আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনের দরজায় তোমাদের পরীক্ষা করা নাড়তেছে। তো বাংলা প্রথম পত্র চূড়ান্ত সাজেশন নিয়ে আমরা কথা বলি। তো চূড়ান্ত বাংলা প্রথম পত্রে সৃজনশীল হচ্ছে মোট 11টা থাকে, এর থেকে তোমাদের হচ্ছে মোট 60টা উত্তর করতে হবে, আর নৈবেদিক 30টা থেকে 30টাই দিতে হবে। তো 5 নাম্বার হচ্ছে তোমাদের সিকিউতে 23 মার্ক, আর এমসিকিউতে হচ্ছে তোমাদের পাস মার্ক হচ্ছে 10 মার্ক। তোমাদের বিভাগে বাধ্যতামূলক ক বিভাগ থেকে 4টা থেকে 2টা উত্তর দিতে হবে, আর খ বিভাগ থেকে 3টা থেকে 2টা উত্তর দিতে হবে, গ বিভাগে 2টা থেকে 1টি উত্তর দিতে হবে, এবং ঘ বিভাগে 2টা থেকে 1টি উত্তর দিতে হবে। বাকি এই 6টা প্রশ্ন উত্তর তো তোমরা দিয়েই ফেললা, বাকি থাকে একটা প্রশ্ন। এটা তোমরা ইচ্ছা মতো যে কোনো বিভাগ থেকে উত্তর করলেই হবে। তো মোট 7টা প্রশ্ন তোমাদের উত্তর দিতে হবে। এখন প্রত্যেকটা প্রশ্নের নম্বর বন্টন যদি আমরা দেখি, প্রথমে প্রত্যেকটি প্রশ্নের ক নাম্বার থেকে জ্ঞানমূলক, সেটার জন্য তোমাদের 1 নাম্বার, খ নাম্বার থেকে অনুধাবনমূলক, সেটার জন্য তোমাদের 2 নাম্বার, এবং গ নাম্বার প্রয়োগমূলক, সেটার জন্য তোমাদের 3 নাম্বার, এবং ঘ নাম্বারে উচ্চতর দক্ষতামূলক 4 নাম্বার থাকে। মোট তোমাদের 10 নাম্বার, অর্থাৎ 7 গুণ 10 70 নাম্বার তোমাদের মোট নাম্বার। তারপর ক বিভাগ থেকে তোমাদের 4টি থেকে 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। এখন তোমাদের যে শর্ট সিলেবাসের মধ্যে তোমাদের গদ্যতে অপরিচিতা, বিলাসী, মাসি পিসি, 52 দিনগুলো, রেইনকোট, আমার পথ, মানব কল্যাণ দেওয়া আছে। এখান থেকে তোমরা গুরুত্বপূর্ণ হচ্ছে অপরিচিতা, বিলাসী, মাসি পিসি, 52 দিনগুলো, রেইনকোট। সিকিউর জন্য তোমরা যদি এই কয়টি পড়ো তাহলেই তোমাদের ইনশাল্লাহ 4টা থেকে 2টি প্রশ্নের উত্তর তোমরা ইনশাল্লাহ করতে পারবা। আর বাকি গদ্যের আমার পথ আর মানব কল্যাণ, এ দুটো গল্প তোমরা অবশ্যই সিকিউর জন্য পড়ে যাবে। আর বাকিগুলো তোমরা খুবই জোর দিয়ে পড়বে, যেগুলো সিকিউর জন্য বললাম গুরুত্বপূর্ণ, অপরিচিতা, বিলাসী, মাসি পিসি, 52 দিনগুলো, রেইনকোট, এগুলো থেকে পড়লে ইনশাল্লাহ তোমরা 4টা প্রশ্নের থেকে 2টি প্রশ্ন অবশ্যই কমন পাবা। ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যাবা। আর বাকি যে 2টি আছে সেটা তোমরা অবশ্যই এমসিকিউর জন্য পড়বা, দেখে যাবা ভালো করে, তাহলে তোমাদের এমসিকিউ পরীক্ষা ভালো হবে। এবং সবগুলো অবশ্যই রিডিং দিয়ে যাবা। অবশ্যই তোমাদের সব প্রশ্নের উত্তর ইনশাল্লাহ কমন পড়বে ক বিভাগের। আর খ বিভাগে পদ্য থেকে, কবিতা থেকে হচ্ছে, যেহেতু শর্ট সিলেবাসে আমরা দেখি সোনারতরী, বিদ্রোহী, প্রতিদান, তাহারই পরে মনে, 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969, আমি কিংবদন্তির কথা বলছি, এ কটা পদ্য হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসে দেওয়া আছে। এর মধ্যে থেকে তোমরা গুরুত্বপূর্ণ দেখতে পারো সোনারতরী, বিদ্রোহী, প্রতিদান, তাহারই পরে মনে, 18 বছর বয়স, এ কটি থেকে অবশ্যই তোমরা ইনশাল্লাহ 3টে প্রশ্ন থেকে 2টি প্রশ্ন অবশ্যই তোমাদের কমন পড়বে। আর বাকিগুলো অবশ্যই তোমরা এমসিকিউর জন্য দেখে যাবা। আর বাকিগুলো সবগুলোই তোমরা পড়বে এমসিকিউর জন্য, কারণ দেখা যায় কবি পরিচিতি থেকে তোমাদের প্রশ্নগুলো বেশি আসে। অবশ্যই গদ্য অংশ পদ্য অংশ উভয়তেই তোমরা অবশ্যই কবি পরিচিতি, পাঠ পরিচিতিগুলো, শব্দার্থগুলো দেখে যাবা, কারণ অনেক সময় দেখা যায় এনসিটিভিতে ঠিক আছে এগুলো থেকে তোমাদের পরীক্ষা প্রশ্ন কমন পড়তে পারে। অবশ্যই তোমরা কবি পরিচিতি, পাঠ পরিচিতি, আর হচ্ছে অবশ্যই শব্দার্থগুলো দেখে যাবা। এখান থেকে অবশ্যই তোমাদের এমসিকিউ কমন পড়বে, অবশ্যই কমন পড়বে। আর বাকিগুলো ভালো করে পড়ে যাবা, যাতে তোমাদের সিকিউ এমসিকিউ অবশ্যই যাতে কমন আসে। আর গ বিভাগ আর ঘ বিভাগে অবশ্যই তোমরা জানো উপন্যাস আর নাটক থাকে। এ থেকে তোমাদের উপন্যাস থেকে 2টা প্রশ্ন থাকবে, ওখান থেকে 1টি প্রশ্ন উত্তর দিতে হবে। আর নাটক থেকে তোমাদের 2টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্ন থেকে 1টি প্রশ্ন উত্তর দিতে হবে। তো নাটক হচ্ছে আমাদের সিরাজউদ্দৌলা, আর উপন্যাস হচ্ছে লাল সালু। তো এই দুটো ভালো করে পড়লে অবশ্যই তোমরা 2টি প্রশ্নের উত্তর করতে পারবে। আর বাকি থাকে হচ্ছে 6টি প্রশ্ন, তো বাধ্যতামূলক অবশ্যই ছিল। আর বাকি যে একটি প্রশ্ন বাদ ছিল, সেটি হচ্ছে তোমরা যে কোনো বিভাগ থেকে তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা দিতে পারবা। গদ্য থেকে দিতে পারো, তারপর উপন্যাস থেকে দিতে পারো, নাটক থেকে দিতে পারো। সবচেয়ে ভালো হয় তোমরা যদি বেশি নাম্বার উঠানোর ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই তোমরা গদ্য, উপন্যাস বা নাটক থেকে তোমরা অবশ্যই শেষের প্রশ্নটি উত্তর করার চেষ্টা করবে। কারণ দেখা যায় কবিতার যে প্রাসঙ্গিক উদ্দীপকগুলো থাকে সে থেকে লেখা অনেকের যাদের সহজ হয় তারা সহজ অবশ্যই দিতে পারো। আর আমার মনে হয় যে গদ্য, উপন্যাস বা নাটক থেকে যদি তোমরা প্রশ্ন উত্তরটা করো শেষেরটি, তাহলে তোমাদের জন্য অনেক ভালো হবে নাম্বার পাওয়া। কারণ গদ্য আর উপন্যাস আর নাটক একদম মানে ভালোভাবে উত্তর করা যায়, প্রাসঙ্গিক উত্তর করা যায়। এজন্য তোমাদের সামনে পরীক্ষার জন্য অনেক শুভকামনা তোমাদের জন্য।